বানর নিজের বাবার পায়ের অবস্থা দেখেই সেখান থেকে চলে যায়। সে একটি গর্ত খোঁড়ে এবং তারপরে তাতে মাংসের টুকরো ঢেলে দেয়। কুমিরটি মাংসের লোভে পড়ে গর্তে চলে যায় আর বানরটি খুবই খুশি হয়ে যায়। সে সেই গর্তে বোমা ফেলে তাদের দফা রফা করে দেয়। তারপরে তাদের একটি ট্রলিতে তুলে নিয়ে চলে আসে। বানরটি কুমিরের চামড়া কাটতে শুরু করে আর চামড়াগুলো সে জড়ো করে নেয়। বানরটি সেলাই মেশিন দিয়ে সেই চামড়ার জুতো বানায় এবং বানর সেই জুতো নিজের বাবাকে গিফট করে। বাবা জুতো পরে খুবই খুশি হয়ে যায় এবং জুতো পরীক্ষা করার জন্য দুজনেই বাইরে হাঁটতে আসে। কিন্তু একটি ছাগল সবকিছুই দেখে পুলিশকে ফোন করে দেয়। অনেক পুলিশ এসে দুষ্টু বানরটিকে গ্রেপ্তার করে এবং তাকে হাতকড়া পরিয়ে বানরকে একটি জেলে নিয়ে যায়। সেখানে কিছু বানর তাকে নিয়ে মজা করে এবং জেলে সব নালা নর্দমা তাকে দিয়ে পরিষ্কার করানো হয়। এই সবকিছু এক পুলিশ রেকর্ড করে এবং তিনি সেই ভিডিও বানরের বাবার কাছে পাঠিয়ে দেয়। নিজের কাঁদতে থাকা ছেলেকে দেখেই তো বানরের বাবার খুবই রাগ হয়ে যায়। সে বন্দুক নিয়ে জঙ্গলে চলে যায় এবং এলোপাথারি গুলি চালাতে শুরু করে। একটি হরিণকে মেরে পুলিশদের কাছে নিয়ে আসে এবং পুলিশ অফিসাররাও তাকেও গ্রেপ্তার করে নেয়। এটাই ছিল বানরের একটি চাল নিজের ছেলের বদলা নেওয়ার জন্য। জেলে এসে সে কালো বানরদের উচিত শিক্ষা নেয় এবং পুরো জেল তাদের দিয়ে পরিষ্কার করায়। বন্ধুরা, এই বাবা ছেলের জন্য একটি লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই দিবেন। এইবার বানরটি গ্রামের একটি বিখ্যাত নাপিতের দোকানে চলে যায় এবং নাপিতের কাছ থেকে লম্বা চুলের একটি নকল চুল লাগিয়ে নিজের চেহারা বদলে ফেলে। তারপরে নতুন জামা পরে মাছের বাজারের দিকে চলে যায়। বাজারে গিয়ে সে এক বুড়োর কাছ থেকে একটি ট্রান্সপারেন্ট মাছ চুরি করে পালিয়ে যায়। পথে বানরটির একটি দুর্ঘটনা ঘটে এবং মাছটি পুকুরে পড়ে যায়। তারপরে বানরটি ট্রলি থেকে খাবার চুরি করে সেই মাছকে খাওয়ায়। এতে মাছটি খুশি হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই সেই ছোট মাছটি একটি বড় ট্রান্সপারেন্ট মাছে পরিণত হয়। হঠাৎ বানরটি মাছটিকে ধরে একটি অ্যাকুরিয়াম টাকে ঢুকিয়ে বন্ধ করে দেয় এবং সেটিকে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই গ্রামে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির কারণে বন্যা দেখা দেয়। এই অবস্থা দেখেই মাছটি অ্যাকুরিয়াম ভেঙে বাইরে বেরিয়ে আসে এবং গ্রামের মানুষদের নিজের পিঠে বসিয়ে বন্যা থেকে বাঁচিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে সবার প্রাণ বাঁচায়।